পৃথিবীর হেভেন হচ্ছে ইউরোপ অথবা আমেরিকা, আর এই স্বর্গরাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা। দেশ থেকে এই ইউরোপ অথবা আমেরিকাতে আসার জন্য সুযোগের অপেক্ষায় আছেন অনেক ভাই বোনেরা। তার জন্যই এই ভাই বোনেরা দীর্ঘদিন ধরে অনেক প্রশ্ন করে আসছেন ইনবক্সে আমাকে, কিন্তু সময়ের অভাবে যথাসময়ে আমি আনসারগুলো করতে পারি নাই, সেজন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব, বাকিগুলি নেক্সট ভিডিওতে থাকবে। সবাইকে নতুন আরেকটি পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া, বেলজিয়াম থেকে। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি। প্রশ্নগুলি ছিল এমন: আপু, বেলজিয়ামে কিভাবে যাওয়া যাবে? বেলজিয়ামে কিভাবে সেটেল করা যাবে? বেলজিয়াম থেকে কোনো ভিসার ব্যবস্থা করা যাবে কি না? বেলজিয়ামে চাইল্ড বেনিফিট কেমন? প্রথম প্রশ্নের উত্তর হলো যে বেলজিয়ামে আসার জন্য এখান থেকে কারো কোনো সুযোগ নেই ভিসা দেবার। তবে যদি কেউ বড় রেস্টুরেন্ট অথবা বড় কোনো সুপার মার্কেটের মালিক হন, তবে সে ইচ্ছা করলে ডিক্লেয়ার করে তখন একটা ভিসার ব্যবস্থা করতে পারেন। এভাবে আগে অনেকেই এসেছে এদেশে, তবে এটা সহজে কেউ করতে চায় না। আর আইটি ডিপার্টমেন্টে যারা আছেন তারা নিজেরাই ওয়ার্ক পারমিট নিয়ে এদেশে চলে আসতে পারেন। আইটি ডিপার্টমেন্টের ভাইয়েরা ইউরোপে, বিশেষ করে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডে এক বিরাট জায়গা দখল করে নিয়েছে নিজেদের জন্য। একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে চাকরি করছে তারা এখানে। দ্বিতীয় প্রশ্ন ছিল, আপু, বেলজিয়ামে কিভাবে সেটেল করা যাবে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার সুন্দর প্রশ্নের জন্য। বেলজিয়ামে সেটেল হওয়া খুবই ডিফিকাল্ট। আর বেলজিয়াম বা ইউরোপের যে কোনো দেশের পাসপোর্ট সে তো এক সোনার হরিণের মতো। তারপরেও যে কোনো বিকল্প ওয়ে নাই সেটা কিন্তু না, অবশ্যই আছে। সবচাইতে ইজি প্রসেস হচ্ছে যদি কেউ বাংলাদেশ থেকে সরাসরি স্টুডেন্ট ভিসা নিয়ে বেলজিয়ামে এসে পড়াশোনা কন্টিনিউ করার পাশাপাশি পর্তুগাল গিয়ে কোনোভাবে পর্তুগালের পেপার করতে পারে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। একসময় পাসপোর্টও হয়ে যাবে, আর তখন চাইলে বেলজিয়াম অথবা জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড যে কোনো দেশে সেটেল করতে পারবে। আশা করি ভাইয়ারা এবার বুঝতে পেরেছেন। এভাবে বাংলাদেশ থেকে প্রতি বছরই প্রতিনিয়ত ছাত্ররা এসে ইউরোপে সেটেল হয়ে যাচ্ছে। আর কেউ যদি বেলজিয়ান মেয়েকে বিয়ে করে পেপার বানাতে চান, সেটা তো আরও সহজ, করতে পারেন আপনারা আপনাদের চয়েস মতো। আর থার্ড প্রশ্ন ছিল চাইল্ড বেনিফিট নিয়ে। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, চাইলে দেখে নিতে পারবেন। ওখানে সব কিছু বলা আছে, ওখান থেকেই জেনে নিতে পারবেন। আমার হাজবেন্ডও একসময় স্টুডেন্ট হিসাবে বেলজিয়ামে এসেছিল। আমার হাজবেন্ড এখানে থাকে 32 বছর, আর আমি থাকি প্রায় 25 বছর। সময়টা অনেক লম্বা, তাই না? আমি চাই আমি কেন ভালো থাকবো, আমরা সবাই মিলে অনেক ভালো থাকবো। তাই যদি কেউ বাংলাদেশ থেকে বেলজিয়ামে আসতে চান, তাহলে এভাবেই আসবেন, কোনো দালালের মাধ্যমে না। দালালের মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। যারা দালালের মাধ্যমে ইউরোপে ঢোকার চেষ্টা করেছেন, তাদের মধ্যে অনেকেই আসার পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেকেরই জীবন চলে গেছে। অনেকে প্রতারিত হয়েছেন দালালের কাছে পয়সা দিয়ে, প্রতারিত হয়েছেন, আসতে পারেননি ঠিক মতো, ইউরোপে ঢুকতে পারেননি।
কাজেই ভাই বোনদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই জিনিসগুলি করবেন না। প্রতারিত হওয়া থেকে দূরে থাকবেন। যেটা সব কিছু জেনে শুনে বুঝে তারপরে একটা দেশের উদ্দেশ্যে পা বাড়াবেন। এটা আপনাদের ভালো হবে এবং প্রতারিত হওয়া থেকেও বিরত থাকবেন। আমাদের মাধ্যমে যে প্রশ্নগুলি জানতে চেয়েছেন, মোটামুটি সবগুলি প্রশ্নের আজকের এই ভিডিওতে আনসার না করলেও কিছুটা আনসার করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে বাকি প্রশ্নগুলি ইনশাল্লাহ করব। দেশে বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।